আমার এটা নেই ওটা নেই, আমি চাইবো মালিক আমাকে দেবেন, আর আমি যখন নিজে মালিক হব তাহলে আমাকে সবাই চাইবে। ওই জন্য মালিক না হয়ে আমাদের সকলের কর্তব্য হলো চাকর হয়ে থাকা, দাস হয়ে থাকা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি জীবের গলাতে বাঁধিলা। এই জন্য আমরা যখন সংসারের মালিক হলাম, ওই যে মায়া আমাদেরকে গলা টিপে ধরল। এখানে ওই জন্য ভগবান পরীক্ষা করেন ভক্তকে খাঁটি করে নেওয়ার জন্য। আর সেই পরীক্ষাতে আমরা যদি পাস না করি তাহলে আমাদের আর ওদিকে যাওয়া হলো না, সাধন ভজন থেকে আমরা এদিকে সরে এলাম। তাহলে রাক্ষস তিথি ভগবান, এই বিশ্বাস আমাদের আছে তো? কারণ আমরা সবসময় খাওয়ার চিন্তা করি, কিন্তু আমরা যখন গর্ভে ছিলাম ভগবান সেদিন থেকে আমাদের কথা চিন্তা করে খাওয়ার পাঠিয়ে দিয়েছিলেন। মাতৃগর্ভে সন্তান এলো, ভগবান সেই বাচ্চা ছেলের খাওয়ার ব্যবস্থা করে দিলেন। মায়েদের স্তনমণ্ডলে তখনই ক্ষীর ছড়ে সন্তান প্রসব করলে, তার আগে মায়েদের ওই স্তনমণ্ডলে ক্ষীর থাকে না, দুগ্ধ থাকে। আচ্ছা ওখানে তো দুগ্ধ আছে, আচ্ছা ওখানে যদি একটা ছোট ফোটানো হয় বা ডাক্তারি সিরিঞ্জ দিয়ে ওখানে টানা হয়, কি বেরিয়ে আসবে দাদা? দুগ্ধ বেরিয়ে আসবে? আসবে মা? আসবে না। কি আসবে? শনি তো, মানে রক্ত বেরিয়ে আসবে। কিন্তু ভগবান দেখুন কায়দা করে ওখানে আমাদেরকে প্রতিপালন করবার জন্য, বাচ্চা ছেলে তো জন্ম নেওয়ার পর আর ওই ভাত রুটি খেতে পারবে না, তার জন্য ভগবান আগে থেকে চিন্তা করে রেখে দিয়েছেন। তাই তিনি হলেন পালন কর্তা। তার প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে তাহলে আমরা অবশ্যই খেতে পাবো, না হলে খেতে পারবেন না। আপনার ভাগ্যে না থাকলে আপনি খেতে পারবেন না। তো আমার গুরুদেব বলতেন যারা সাধন ভজন করেন তার খাওয়ারের ব্যবস্থা ভগবান নিজেই করে দেন। একজন অফিসে চাকরি করতেন, তিনি সেখানে বাসা ভাড়া নিয়ে আছেন, উনি একটু গীতা পাঠ করতেন, ভাগবত পাঠ করে তারপরে অফিসে যেতেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর এই গীতা ভাগবতের প্রতি তার এত শ্রদ্ধা ভক্তি বেড়ে গেল, যখন গীতা নিয়ে বসতেন, ভাগবত নিয়ে বসতেন, বসতে 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 কখন যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে সে নিজেই বুঝতে পারতো না। একদিন এমন হলো সময় অতিবাহিত হয়ে গেছে, উনি অফিসে গেলেন, ক্লার্কের কাজ করেন তো, তাই সেখানে অফিসার আগে এসে গেছেন, ক্লার্ক যায়নি। পরে উনি যখন গেলেন বলছে দাদা তুমি আগে আসবে না আমি আগে আসবো? আমি এলাম আধ ঘন্টা আগে, তুমি এলে আধ ঘন্টা পরে। বলছে স্যার আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে, কাল থেকে আর ভুল হবে না। কি করো তুমি? সত্যি কথা বললেন, আমি একটু গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি, তো তারপরে এখানে আসি। কত সময় লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা আগে থেকে বসবে, এখানটা ঠিক রাখবে। কিন্তু যথারীতি অফিসারের কথা শুনে উনি পরে দিন 1 ঘন্টা আগে থেকে বসলেন। ঈশ্বরের দেওয়া পরীক্ষা, সেই গীতা ভাগবত ওই পাঠ করতে 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 সে 1 ঘন্টা গেল, আরো সময় গেল, আবার সেই সময় অতিবাহিত হয়ে গেল। আবার অফিসে গেলেন, সেই টাইম ফেল। আবার বললেন কি ব্যাপার? না দেখুন স্যার আমি আজকে সত্যি বলছি 1 ঘন্টা আগে বসেছিলাম, আরো 1 ঘন্টা আগে বসবো। পরের দিন আরো 1 ঘন্টা আগে বসলেন। ঈশ্বরের পরীক্ষা, উনি ভাবাবিষ্ট হয়ে ওই গীতা পড়তে পড়তে কখন সময় অতিবাহিত হয়ে গেল উনি বুঝতে পারলেন না। 3 দিন যখন হয়ে গেল, ওই অফিসার বললেন শুনুন আপনি ওই গীতা ভাগবত নিয়ে থাকুন, এখানে আপনাকে চাকরি করতে হবে না, চাকরিতে রিজাইন দিয়ে দেন। লাল কালি দিয়ে দাগ দিয়ে দিলেন, কাল থেকে আর আপনি আসবেন না। কিন্তু কথা কি জানেন, এখানে যেটুকু বেতন পেতেন ওটা বাড়িতে পাঠালে সেখানে স্ত্রী পুত্র আছে। উনি মনের দুঃখে করলেন কি জানেন, বাড়ি ফিরে গেলেন না। বলে ঈশ্বর তুমি এমন করলে, আমার চাকরিটা নিলে, বাড়িতে আমার স্ত্রী পুত্র আছে, তারা কি খাবে? উনি মনের দুঃখে করলেন কি জানেন,